জল সরবরাহের জন্য গ্রাম জুড়ে পাইপলাইন ও সব বাড়িতে কল বসানো হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত জল এলো না। পবিত্র রমজানের মধ্যেই ঊর্ধ্বমুখী তাপমাত্রায় পরিশ্রুত পানীয় জলের অভাবে ব্যাপক জলকষ্টে এলাকাবাসী। জলের দাবিতে ভোট বয়কটের দাবি তুলে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন গ্রামবাসীরা। জানা গিয়েছে, এই ছবি মালদহের চাঁচল 1 নম্বর ব্লকের মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ধঞ্জনা গ্রামে। এই গ্রামে প্রায় হাজারখানেক মানুষের বসবাস। বছর দুয়েক আগে এই গ্রামে জনস্বার্থ কারিগরি দপ্তর এর পক্ষ থেকে বাড়ি বাড়ি জলের পাইপলাইন ও নলকূপ বসানো হয়, কিন্তু 1.5 বছর অতিক্রান্ত হয়ে গেলেও এখনো পর্যন্ত সেই পাইপের নল দিয়ে এক ফোঁটাও জল পড়ে না। গ্রামের পাশে একটি পানীয় জলাধার, সেটিও বর্তমানে অকেজো অবস্থায় পড়ে রয়েছে। তীব্র গরমে পানীয় জলের সংকটে ভুগছে গোটা গ্রাম। গ্রামে জলের পরিষেবা চালু হোক, এই দাবিতে বহুবার জনস্বাস্থ্য কারিগরি দপ্তর এবং ব্লক প্রশাসনের কাছে লিখিত আকারে জানিয়েছেন গ্রামবাসীরা, কিন্তু সমস্যার কথা ব্লক প্রশাসনকে জানানো হলেও কোনো রকম হেলদোল নেই প্রশাসন কিংবা জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে। বৃহস্পতিবার জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলে ভোট বয়কটের ডাক দিয়েছেন গ্রামবাসীরা। লোকসভা ভোটের মুখে গ্রামে পানীয় জলের ব্যবস্থা না চালু হলে গ্রামের কোনো ভোটার ভোট দিতে যাবে না বলে সংকল্প নিয়েছেন। পাশাপাশি কোনো রাজনৈতিক দলের প্রার্থী যদি গ্রামে ভোট ভিক্ষা চাইতে আসে, তাহলে তাকে ঝাঁটা মারার নিদান নিয়েছেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, এখন পবিত্র রমজান মাস চলছে, তার মাঝেই জলসংকট। প্রশাসনকে জানিয়ে কোনো কাজ হচ্ছে না, তাই আমরা ঠিক করেছি আমরা ভোট দেব না। কেউ যদি ভোট চাইতে আসে তাকে ঝাঁটা মেরে গ্রাম থেকে বিদায় করব। যদিও সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন স্থানীয় ওই বুথের পঞ্চায়েত সদস্য এরশাদ আজম। জল যেন আমরা পেয়ে যাই, এটার জন্য আমরা অভিযোগ করছি। জল কেন আমরা পাচ্ছি না? পাইপলাইন পৌঁছে গেছে অলরেডি, সবারই বাড়িতে আছে, হয়তো 2-4টা বাড়িতে নাই, সব বাড়িতে হয়ে গেছে, কিন্তু জল আসছে না। কারো বাড়িতে যাচ্ছে, কারো বাড়িতে যাচ্ছে না। কী রকম করে যে ওরা সেটিং করেছে আমরা কিছু বুঝতে পারছি না। বারবার আমরা অভিযোগ করছি, দাদা আমাদের জল দেওয়া হোক, জল দেওয়া হোক। কোনো মতেই আমাদের ওখানে জল যাচ্ছে না। ওই জন্য আমরা বারবার আমরা প্রশাসনকে জানাচ্ছি, সবাইকে জানাচ্ছি। এবার যদি আমরা জল না পাই তাহলে আমরা ভোট বয়কট করব গোড়া গ্রামবাসী মিলে। বলছি যে বিকল্প ব্যবস্থা কি, মানে বিকল্প মানে কি, আমরা দূর থেকে আনছি, 2-1 কিলোমিটার দূরে যেতে হচ্ছে, কোথাও মেশিন থেকে আনছি, কোথাও মিনি থেকে এনে কোনো মতন আমরা কাজ চালাচ্ছি। এখন বাড়ির পাশে যেগুলো টিউবওয়েল আছে সেগুলোতেও জল আসছে না, তার আরও আমরা সমস্যায় পড়েছি। এখন দূর থেকে আনতে হয়, এটা আমাদের খুব সমস্যা হচ্ছে জলের জন্য। বারবার আমরা এটা জলের জন্যই এটা করছি। কি চাইছেন? আমরা চাচ্ছি যে জলটা আমাদের ব্যবস্থা করা হোক অতি শীঘ্রই, হ্যাঁ, যেন সবার ঘরে জল পৌঁছে যায়। এটা আমরা চাই সরকারের কাছে, যে আপনারা দেখেন জিনিসটাকে, তাড়াতাড়ি সবারই বাড়িতে জল পৌঁছে যাচ্ছে কি যাচ্ছে না আপনারা একটু তদন্ত করে দেখেন, আর আমাদের যেন জল পায়, আমরা সেটাই আমরা চাই। আপনার নাম? আমার নাম কাসিম। এই গ্রামবাসীর পক্ষ থেকে বহুবার ব্লকে গেছি, পিএইচই ডিপার্টমেন্টে গেছি। তাদের যে অভিযোগ, যেটা গ্রামবাসীর, সে অভিযোগটা স্বাভাবিক, সেটা জল পাচ্ছে না, সংকট, জলের সংকট আমিও দেখতে পাচ্ছি। আমি বর্তমান জনপ্রতিনিধি, তো আমি জনপ্রতিনিধি হিসাবে বারবার পিএইচই ডিপার্টমেন্টে গেছি, বিধায়ক সাহেবকেও বলেছি, তারপরেও কিন্তু এখনও পর্যন্ত কোনো হলো না আর কি। এটা আমিও মেনে নিতে পারছি না, এটা জনপ্রতিনিধি মানে জলসংকটটা সত্যি জল সংকট। পিএইচই ডিপার্টমেন্ট থেকে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের সঙ্গে বারবার আমি কথা বলেছি, উনি বলেছেন হবে, প্রতিশ্রুতি দিয়েছেন এবং কাজ হয়নি। এসেছিলেন একবার, কাজ হয়নি। আপনার নাম? আমার নাম এরশাদ আজম বাপ্পা। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে।